নিরাপত্তা নেই, তা কী করে এরকম হলো? তা হচ্ছে যে সেটাই তো এখন বুঝতে পারছি না। তো রেল তো ওনার কাছে তো মোবাইল তো ছিলই। মোবাইলটা বেশি দামে নয়, 8-10 হাজার টাকার মতো মোবাইল ছিল। তা মোবাইলের ক্যামেরাটা খুব মানে গর্জাস আর কি, সেটা দেখেই হয়তো সন্দেহ করেছে অনেক দামি মোবাইল আর কি। ওটা আগে নিয়েছে। আমার মনে হয় মোবাইল নিয়ে বোধহয় ধস্তাধস্তি হয়েছে কিছু। তারপর আর আমার হাজব্যান্ড তো হ্যান্ডিক্যাপ, তো তা যার জন্য উনি আর কিছু করতে পারেনি। ডান হাত। হ্যাঁ, উনি ক্লাস করে আসেন ওখানে, ওনার ওপরই তো আমার সংসার। আমি তো ভাড়া দিই, প্রত্যেক মাসেই যান ওখানে ছাত্রছাত্রীদের সাথে, মানে ছাত্ররা তবলা শেখে যারা। কোনো দিন না, ওনার ওখানে জন্ম, ওনার ছোটোবেলা থেকেই ওদের সব কিছু পড়াশোনা সব কিছু কাটিহারে। আমার শ্বশুরের ওখানে প্রচুর নাম, মানে আমার শ্বশুরবাড়ির সমস্ত সঙ্গীত লাইনের লোক আর কি। বাধা উনি দেবেন কি? উনি বেশি করতে পারেন, কারণ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ, উনি তো অত ডান হাত, উনি তো আর অত করতে পারেন। উনিরই মানে একদম, আমার যা মনে হয় উনি ছিনতাই মোবাইলটা দেখার জন্য, বা হয়তো ব্যাগে টাকা পয়সা ছিল, হ্যাঁ, সেই জন্যই করে হয়তো দিয়েছে হয়তো। না, উনি হ্যান্ডিক্যাপ বগিতে থাকেন। হ্যান্ডিক্যাপ কেন হলো সেটা তুমি বলতে, হ্যান্ডিক্যাপ বগি জিআরপি থাকে সাধারণত, বাড়িতে এসে বলে যে হ্যান্ডিক্যাপ বগিতে জিআরপি সবসময় থাকে। যাত্রী সুরক্ষা তো নেই, এর থেকে তো প্রমাণ পাচ্ছি। এবার আমরাই তো ভয় পাচ্ছি যেতে, সাধারণ মানুষের সুরক্ষাটা হলো কোথায়? একটা সাধারণ লোক যাচ্ছে কাজে, আসছে বাড়িতে আসছে, সেখানে ফিরতে পারলো না, যে আসবো বলে করলো, সে তো ফিরতে পারলো না। তার এরপরে তো আরও কত পরিবার আছে, তাদের কপালেও যে এরকম হবে না, ঠাকুর করে যেন না হোক, কিন্তু রেলকে তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রেল কর্তৃপক্ষকে কিছু আর বলার নেই, যা ঘটনা দিনের দিন হচ্ছে, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে। কারণ কি, প্রত্যেকের কি এই ক্ষমতা আছে যে এসি বা রিজার্ভেশন কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বুক করে যাওয়া? জেনারেল বগি তাহলে রেলে লাগাবার দরকার নেই। হ্যান্ডিক্যাপ করতে তো নিরাপত্তা আরও বেশি দরকার। সেখানে নিরাপত্তা কোথায় ছিল? কোনো অ্যাটেন্ডেন্সও ছিল না। তাকে দেখা যাচ্ছে দাঁত পাত ফেলে দিয়েছে, কপালে কোব আছে, পেটে 2 জায়গায় ট্যাপ আছে, ভুড়ি বেরিয়ে গেছে। এ কি কথাবার্তা? একটা মোবাইল 8 থেকে 10 হাজার টাকা ব্যাগে ছিল, টোটাল ডকুমেন্টস, প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, ব্যাংকের বই থেকে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে, তার যে ছিল ব্যাগটাও নিয়ে গেছে। মোবাইলটা দিয়ে 8 থেকে 10 হাজার টাকা ছিল। যারা নিয়েছে তারা তো ওইসব দেখবে না, তারা তো একটা লোকের প্রাণের দামের থেকে ওগুলোর দাম বেশি দেখবে, তারা নিয়ে চলে গেল। এই ড্রাইভারটা কে নেবে? দেখুন, ট্রেন ব্যাপারটা একটা বিপজ্জনক দিকে গেছে। এবার এই রেল ব্যাপারটা কেন্দ্রীয় সরকার চূড়ান্ত একটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। রেলে শুধু ভাড়া বাড়ে, আর সাধারণ মানুষের ট্রেন যাত্রা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হয়েছে। দুর্ঘটনা লেগেই আছে, এক লাইনে ট্রেন ঢুকে যাচ্ছে, কাফলিং জুড়তে গিয়ে কর্মী মারা যাচ্ছেন, যাত্রী সুরক্ষা বলে কিছু নেই। একদিকে দুর্ঘটনা, অন্যদিকে রেলের মধ্যে খুন, কখনো মৃতদেহ, খাবার জল এগুলো তো নিম্নমানের। কিছু লোক দেখানো অতি দামি টিকিটের ধনীদের জন্য 2-1টা ট্রেন পতাকা নেড়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে ব্যস্ত, কিন্তু আমজনতার যে ভরসা ভারতীয় রেল ব্যবস্থা, সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। এখানে যাত্রীরা কেউ সুরক্ষিত নন।